জোরদার, তোর কি বুদ্ধি নেই? আমাকে অন্তত বলতে তো পারতিস, আমি দাঁড়িয়ে পড়তাম। আরে করিস না, এত কষ্ট করে ঘর পরিষ্কার করছি আর তোরা আবার নোংরা করে দিলি। সত্যি ভাই, কত কাজ করতে হয় এই জোরদারকে। দেখ, মুখটাও ঝাড়ুর মতোই হয়ে গেছে। আরে ঝাড়ুকে দেখতে অন্যরকম, আরে একে তো ডাস্টবিনের মতো দেখতে। হেসে নে কুড়েরা, হেসে নে, তোদের আর কি এসে যায়? বাড়ির সব রকম কাজ তো আমাকেই করতে হয়। ম্যাডামও সব সময় আমাকেই বকেন। আরে জোরদার দাঁড়া, কোথায় যাচ্ছিস? আরে এই তো কুকুর হয়েও আমাদের ডাকে ভয় পেয়ে গেল। বাড়িতে তো ডগও একদম বাঘের মতো থাকে, আর একে দেখো, এ তো ডগি হয়েও একদম ইঁদুরের মতো থাকে। না, এমনটা নয়, সবাই আমাকে হ্যাঁ, সবাই তোমাকে ভয় করে। তুমি তো একটা বাঘ, বাঘ। আরে আমাদের দেখো, আমরা যেই জায়গায় দাঁড়িয়ে পড়ি মানুষরা আমাদের থেকে দূর দিয়ে চলে যায়, আর নিজেকে দেখো, মানুষদেরকেও তুমি ভয় পেয়ে চলো। ছাড়ো, ওকে ছেড়ে দাও। আমাদের কি, আমরা আমাদের কাজ করি, চলো। দিন শেষ হয়ে গেল, সূর্য অস্ত চলে গেল, আর এই ডগিকে দেখো আমার গাড়ির সাথে ধাক্কা খেয়ে পড়েই গেল। মারো তালি। আপনিও হেসে নিন স্যার, সবাই আমাকে নিয়েই মজা করে, কেউ আমাকে ভয় পায় না। ভাই, ডগিদেরও কেউ ভয় পায় নাকি? মানুষ তো ভয় পায় বড় বড় পশুদের, হাতিদের, বুলদের, সিংহদের, বুঝেছো? সেই ব্যাপার আজকাল নেই আর ডগিদের। মারো তালি। ডগিরা কিন্তু খুব ভয়ানক হয় স্যার, আমিও ওই রকমই। কাঁচা জাম সবুজ আর পাকা জাম কালো, যেমনটা তুমি আছো তেমনটাই ভালো। মারো তালি। আরে মারো মারো। আরে এই জোরদার তো দেখছি 1 নম্বরের ভিতরে। কোনো প্রশ্ন? আরে তুমি কি চোখে দেখতে পাও না? আমি দেখতে পাই না, এক্ষুনি দেখাচ্ছি, দাঁড়া। আরে দাঁড়া, আরে দাঁড়া। আরে বাহ, বাহ, এটা তো দারুণ জিনিস। এবার আমি সবাইকে ভয় দেখাতে পারবো। আরে পালাও, সিংহ! আরে আরে পালাও, সিংহ বেরিয়েছে। আরে পালাও, সিংহ! আরে সিংহ, সিংহ পালাও! শহরের একটা সিংহ খোলা ঘুরে বেড়াচ্ছে। আপনারা কিন্তু কোথাও বেরোবেন না, দরজা জানলা একেবারে বন্ধ করে রাখুন। বাইরে গেছে, কোথাও বাঘটা ওকে টার্গেট না করে নেয়। ভাই, তোর মুখে যা আসে তাই বলে দিস। আরে ওটা সার্কাসের সিংহ, ও শুধু খেলা দেখাতেই পারে, ও আবার শিকার করতে পারে নাকি? কিন্তু জোরদার কোথায় গেল? আরে ভাই, মনে হচ্ছে আমাদের মজায় রেগে গিয়ে কোথাও একটা চলে গেছে। চল গিয়ে খুঁজে আসি। হ্যাঁ চল। চলো। আরে সিংহ, সিংহ পালাও! আরে সিংহ, পালাও, পালাও! সিংহ সিংহ সিংহ! ও নো! আরে কিটি, আমি গো, আমি জোরদার। আরে এ তো জোরদারের গলা, কিন্তু কোথাও দেখতে পাচ্ছি না। কিটি, এই দেখো আমি এখানে, আমি সিংহ সেজে ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ, কিন্তু তুমি এরকম ভাবে কেন ঘুরছো? সেটা আমি তোমাকে পরে বলবো। আচ্ছা, আমি এখন আসছি। একবার তোমার এই মুখোশটা আমাকে দেখাও না।
কিটি তুমি খুলে দাও না, আমি তো খুলতেই পারছি না। নিয়ে চলো একে, সারাটা দিন নষ্ট হলো একে খুঁজতে। থ্যাংক গড বাঘটাকে ধরা গেছে। আরে যাকে ধরে নিয়ে গেল ও আমাদের জোরদার। কিন্তু জোরদার তো ডগি ছিল, ও সিংহ কি করে হয়ে গেল? ও বাঘ হোক বা না হোক, কিন্তু তুই একটা গাধা। কিটি মজা করছিল, কোনো প্রশ্ন? আমি সত্যি বলছি, ও জোরদার। ও সিংহের মুখোশ পরে আছে। ও আমাকে মুখোশটা খুলে দেখিয়েও ছিল। তারপর ওই মুখোশটা ওর মুখে আটকে যায়, আর সার্কাসের লোকেরা ওকে ধরে নিয়ে গেল। জোরদার তো এখন খুব মজা, ও এখন সার্কাসের সিংহদের সঙ্গে থাকবে। বাহ! গাধা, জোরদার যদি ওখানে বাঘদের মাঝখানে যায় তাহলে বাঘরা ওকে চিনে নেবে যে আসলে একটা ডগ। হ্যাঁ, তারপর ওরা ওখান থেকে জোরদারকে তাড়িয়ে দেবে, আর জোরদার আবার ফিরে আসবে। ওটা বাঘ, গাধা নয়। জোরদারের অবস্থা খারাপ হয়ে যাবে, ওকে বাঁচাতেই হবে। চলো চলো সার্কাস। আস্তে, আমি এত তাড়াতাড়ি দৌড়াতে পারি না। আস্তে। আরে ভাই, তুই তো পোপাট রে, তুই আমাদের মতো কাজ করিস না, তুই তো উঠতে পারিস। সরি, টেনশনে তো মনেই ছিল না। স্যার স্যার আপনি বুঝছেন না কেন? স্যার স্যার আপনারা বুঝছেন না কেন? আমি কখন থেকে বলছি আমি সিংহ নই, আমি ডগি। আচ্ছা, তাহলে এখন কুকুরের অ্যাক্টিং প্র্যাকটিস করছিস? আর কিছুক্ষণের মধ্যেই সার্কাসের পরের শো শুরু হবে, সেখানে গিয়ে ড্রামা করবি, বুঝেছিস? ঢোকাও ঢোকাও একে খাঁচার মধ্যে ঢোকাও। হা হা হা, এ সিংহ না ডগে? সিংহের নামে কলঙ্ক, কলঙ্ক। না সিংহের মতো চলন, না সিংহের মেজাজ। স্যার স্যার আমি সিংহ নই, আমি ডগি। আমাকে ভুল করে এর এখানে নিয়ে চলে এসেছে স্যার। চুপ কর। একে তো ডগি, তার ওপর সিংহের খাঁচায়। আমাদের বোকা ভেবেছে? যদি তুই ডগি হতিস তাহলে এতক্ষণে তোকে শিকার করে ফেলতাম, বুঝেছিস? আচ্ছা, সিংহ হয়ে ডগি কেন সাজছ? ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, কোনো ব্যাপার না। নতুন নতুন এসেছো, শিখে যাবে। দেখুন দাদারা দিদিরা, আমাদের সিংহ, ও সব রকম খেলা দেখাতে পারে। এক্ষুনি এই সিংহ আপনাদের একটা খেলা দেখাবে আর আপনাদের অনেক আনন্দ দেবে। বাবা, সিংহটা তো চোকানের মতন খেলা দেখাচ্ছে। আরে ভাই, এবার এর মধ্যে থেকে আমাদের জোরদার কোনটা? একেবারে সিম্পল ভাই, আমি এক্ষুনি ভেতরে যাচ্ছি আর জিজ্ঞেস করছি, যে শুধু স্যার স্যার বলতে থাকবে ওটাই আমাদের জোরদার। এই হানির বাচ্চাটাকে সত্যি সত্যি ভিতরে ঢোকাতে হবে ভাই। কোনো প্রশ্ন? একদম এটাই করা উচিত। সিংহ জঙ্গলের রাজা যে কারুর কথা শোনে না। বন্ধুগণ, এখন আমার কথা শুনে ও এক পায়ে খেলা দেখাবে। কি করছিস? মান সম্মান নষ্ট করবি নাকি? নে, এবারে কিউবের উপর দাঁড়া। আরে কি করছিস? ঠিক করে দাঁড়া। বানি বানি, আমি এখানে, আমাকে বাঁচা। একে কার কাছ থেকে বাঁচাবো? এখানে তো সিংহও নেই। গাধা, জোরদারকে সার্কাসওয়ালাদের হাত থেকে বাঁচাতে হবে। আমাদের বোকা বানাচ্ছিল। ডগিকে সিংহর মুখোশ পরিয়ে আমাদের সামনে নিয়ে এসেছিল। মারো একে। এখান থেকে একে বাঁচিয়ে বার করতে হবে। তো বার করবো কি করে? যেভাবে আগের বারে বাঁচিয়েছিলি। না, এটাই তোর বন্ধুত্বের পরীক্ষা। পালাও
এই, ওঠ। জোরদার ওঠ, তাড়াতাড়ি চল। আরে পালা বাপরে বাপ, লাকের জন্য বেঁচে গেলাম। কোথায় লাগ? আমাকেও দেখা। গাধা, এটা একটা প্রবাদ। কি বলুন স্যার, আর কোনোদিনও বাঘ হবে? না, আরে সে না হয়তো সিংহ নাই হলি, কিন্তু আমাদের জন্য তুই সিংহ। আমাদের ক্ষমা করে দে ভাই জোরদার, আমরা তোকে নিয়ে মজা করেছি। কোনো ব্যাপার না বন্ধুরা। ফ্রেন্ডস সে তো আমরা ছিলাম আর সব সময় থাকবো।